আলমাটি পৌঁছানোর দ্বিতীয় দিনেই আমরা চলে গিয়েছিলাম জেঙ্কক ক্যাথিড্রালের সঙ্গেই থাকা প্যানফিলপ পার্ক। এই প্যানফিলপ পার্কটা কিন্তু টোটাল 18 হেক্টর জমি নিয়ে তৈরি। একদিকে রয়েছে জেঙ্কক ক্যাথিড্রাল, অন্য প্রান্তে রয়েছে প্যানফিলপ পার্ক। এই প্যানফিলপ পার্কের নাম হয়েছিল 5 মে 1942 সালে সোভিয়েত জেনারেল ইভান প্যানফিলপের নাম অনুসারে। পূর্বে এর নাম অন্য ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে আলমাটির রেড ইউনিট, যারা জার্মানির বারবারোসা নামে যে অপারেশন হয়েছিল, অপারেশন বারবারোসা, তাতে যারা শহীদ হয়েছিলেন তাদের গ্লোরিতে এই প্যানফিলপ পার্ক। 2 মিটার লম্বা যে স্ট্যাচুটা রয়েছে তার বাঁ দিকটা রয়েছে ওথ, ডান দিকটা রয়েছে ফেট এবং মাঝেরটা রয়েছে গ্লোরি বা বিজয়। এই 2 মিটার লম্বা ব্রোঞ্জের মূর্তিটি অত্যন্ত সুন্দর এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে রাশিয়ান জয় সেটার স্মারক হিসেবে এটা প্রতিস্থাপন হয়েছে। চারিদিকটা অত্যন্ত সুন্দর, একটু আধটু বরফও পড়ে রয়েছে, টেম্পারেচার সেদিন খুবই কম ছিল এবং বৃষ্টিও পড়ছিল। বাঁদিকে রয়েছে প্রথম বিশ্বযুদ্ধের কিছু গাথা, অমর গাথা, যেটা রাশিয়ান ভাষায় লেখার জন্য পাঠোদ্ধার করতে পারিনি। আর মাঝখানে রয়েছে অমর জ্যোতি, ভারতবর্ষের যেরকম অমর জ্যোতি সেরকম শহীদ স্মরণের অমর জ্যোতি। এটি সর্বক্ষণ জ্বলে, যেমন ভারতবর্ষও জ্বলে। আর ডান দিকে রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অমর গাথা এবং চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন গাথা, যেটা 28 গার্ডসম্যানদের, বীর শহীদের স্মারক বহন করে চলেছে। এই প্যানফিলপ পার্ক জেঙ্কক ক্যাথিড্রালের লাগোয়া, ঠিক পিছনের দিকে। এবং এই প্যানফিলপ পার্ক আগে যে তৈরি হয়েছিল, সেই প্যানফিলপ পার্ক কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের কাঁথা দিয়ে তৈরি হয়েছিল। পরবর্তীকালে সেটা আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধের গাথাতেও রূপান্তরিত হয়। এই প্যানফিলপ পার্ক, যে পিছনে জেঙ্কক ক্যাথিড্রালের চূড়া দেখতে পাওয়া যাচ্ছে একদম গায়ে, এর জন্য আপনাদের কোনো এন্ট্রি ফি লাগবে না। আর আমরা ছিলাম প্রায় একলা, প্রায় 2 জন। বৃষ্টিও পড়ছিল, প্রচন্ড ঠান্ডা। এবং প্যানফিলপ পার্কে ঢোকার মুখে আপনি পাবেন আলেকজান্ডার পুশকিনের একটি ব্রোঞ্জের মূর্তি, যেটি এই প্যানফিলপ পার্কে আগের নাম ছিল পুশকিন পার্ক। 100 বছর রাশিয়ান পোয়েট অ্যালেকজান্ডার